নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি একটি জলখাবারের রেসিপি। আর এই জলখাবারটা খুব টেস্টি হয় খেতে, আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো আপনারা দেখতে থাকুন এই জলখাবারটা আমি কিভাবে বানাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই জলখাবারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা। আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এই লবণটা দিয়ে এখন আমি আটাটা ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর আটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি এরমভাবে কুচি করে নিয়েছি। এই দেখুন এরম বড় বড় করে। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি আদা কুচি 1/2 চামচ মতো, আর দিচ্ছি রসুন কুচি, আর এখানে 2 থেকে 3টে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে আমি মিডিয়াম সাইজের আলু 2টা এরমভাবে মিহি করে গ্রেড করে নিয়েছি। এই দেখুন। তো এখন এই গ্রেড করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 চামচ মতো আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের মতো দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এবার এই সব উপকরণগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তো সব কটা উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে সব জলটা দেবো না, একটু একটু জল দিয়েই আমি একটা আঠালো ব্যাটার তৈরি করে নেব। এখানে একটু একটু জল দিয়ে আমি এইরকম ভাবে আটাটা মেখে নিয়েছি। এই দেখুন ব্যাটারটা এরম তৈরি হবে। খুব একটা কিন্তু তো এখানে মাখলে চলবে না, একটু নরম করেই মাখতে হবে। তো এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই জলখাবারগুলো বানিয়ে নেব। জলখাবারটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আর এই দেখুন ব্যাটারটা এখানে আমি একটা হাতা দিয়ে কড়াইয়ে দেব। তো কড়াইটা এখানে বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ মতো। তারপর এখানে দিচ্ছি ওই ব্যাটারটা 1 হাতা। হাত দিয়ে এখন এই ব্যাটারটা আমি ভালোভাবে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব। আর একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। আর এই থালা চাপা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট মতো হালকা আছে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। আর এই দেখুন এখানে আমার মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি আবারও 1 থেকে 1.5 চামচ মতো তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আঁচটা আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পর এক পাশটা আমার মোটামুটিভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এটা আমি এখন উল্টে দেব একটা খুন্তি দিয়ে। তো উল্টানোর আগে ওপর থেকে আর একটুখানি রিফাইন তেল দিয়ে দিলাম আমি। রিফাইন তেলটা দিয়ে আমি এটা উল্টে দিচ্ছি। তারপর আবারও একটা থালা দিয়ে এটা আমি 1 থেকে 1.5 মিনিট মতো হালকা আঁচে সেদ্ধ হতে দেব। যেহেতু এখানে আলু আছে, তাহলে থালা চাপা দিয়ে করলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুটা। 1 থেকে 1.5 মিনিট এখানে আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা উল্টে পাল্টে বেশ ভালোভাবে আঁচটা একটু বাড়িয়ে পর ভেজে নেব। এই দেখুন 2 পাশটাই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে একটা জলখাবার আমার তৈরি হয়ে গিয়েছে। তো এই জলখাবারটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এইভাবেই আমি বাকি জলখাবারগুলো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার জলখাবারগুলো রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এরমভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এর খেতে এর স্বাদ হয় একদম খুবই সুন্দর, অপূর্ব লাগে খেতে এটা। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, আর 2 সাইডটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখুন আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা ভালো হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।